তোমরা যারা জানতে চাচ্ছিলা কিভাবে বাসায় বসে আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারবা, এটার জন্য আমি বলেছিলাম যে কিছু বই আমি সাজেস্ট করব। আইএলটিএস আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে একাডেমিক, একটা হচ্ছে জেনারেল। তো তোমার স্টাডি পারপাসের জন্য অবশ্যই একাডেমিক আইএলটিএস লাগবে, জেনারেল না। আইএলটিএস এর 4টা মডিউল থাকে, স্পিকিং, রিডিং, রাইটিং আর লিসেনিং। আইএলটিএস ক্যামব্রিজ যে বই সেটা 1 থেকে এখন মেবি 18-19 পর্যন্ত আছে। তো সবগুলাই প্র্যাকটিস করা লাগবে না, তোমাদের 6 থেকে প্র্যাকটিস করলেই হবে। তোমরা রাইটিং এর জন্য চৌধুরী সাদেক মুজিব এর বই তোমরা পড়তে পারো। এটা হলো রাইটিং টাস্ক 2 এর জন্য, এটা অনেক হেল্প হবে। রাইটিং এর জন্য আরেকটা বই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পার্থেশ ঠাক্কারের বই। রাইটিং টাস্ক 1 এর জন্য আমি কিছু লিংক এই কমেন্টসে শেয়ার করে দিব। স্পিকিং এর জন্য তোমাদের লাগবে মাক্কারের বই। মাক্কারের বই লেটেস্ট ভার্সন যেটা থাকবে। মাক্কারের বইয়ে কিউ কার্ডগুলা থাকে, ওগুলাই দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে সেগুলাই দেয়। অবশ্যই একটা স্পিকিং পার্টনার সিলেক্ট করে তার সাথে প্র্যাকটিস করতে হবে। আর রিডিং এর জন্য টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ফুল রিডিংটা কমপ্লিট করার জন্য 60 মিনিটস টাইম থাকে, আর অ্যান্সার শিটে লেখার জন্য এক্সট্রা করে কোনো টাইম দেওয়া হয় না। এখানে 3টা প্যাসেজ থাকে, তো প্রত্যেকটা প্যাসেজে 20 মিনিটস করে না দিয়ে 15-17 মিনিটস করে দিলে এক্সট্রা 10-12 মিনিটস থাকে, ওটাতে অ্যান্সার খুবই ইজিলি লেখা যায়। আর লিসেনিং এর জন্য প্রত্যেক দিন 1টা বা 2টা করে লিসেনিং প্র্যাকটিস করা, সাথে টাইম ম্যানেজমেন্ট করাটাও শিখতে হবে। আর এখানে ইনস্ট্রাকশনটা খুবই ভালো করে ফলো করতে হবে। একটা সেকশন থেকে আরেকটা সেকশনের মাঝখানে যে এক্সট্রা টাইম দেওয়া হবে, সেখানে প্রিভিয়াস সেকশনটা চেক না করে নিউ সেকশনটা পড়ে নিতে হবে। যারা বিগিনার্স আছো তাদের কাছে আমার কথাটা একটু ডিফিকাল্ট মনে হতে পারে, কিন্তু এটা একদমই কঠিন কিছু না। আমি 1 to 2 মান্থস প্রিপারেশনে ফার্স্ট ট্রাইয়ে 6.5 আর সেকেন্ড টাইম 7 পেয়েছিলাম। আমার জন্য এটাই এনাফ ছিল, কিন্তু তোমাদের যদি আরো ভালো ব্যান্ড লাগে, তোমরা ধরো আরো 3-4 মাস পরে অনেক ভালো রেজাল্ট করতে পারবা। আর কিভাবে ক্যামব্রিজ বই থেকে হাতে কলমে ইচ মডিউল সলভ করা যায়, এটা নিয়ে যদি তোমরা একটা ইন ডিটেলস এ লং ভিডিও চাও, তোমরা কমেন্টস করতে পারো। যদি তোমাদের অনেকেরই এই জিনিসটা দরকার হয়, তাহলে আমি ট্রাই করবো একটা লং ভিডিও শেয়ার করার। আমি যতটুকু জানি কোরিয়াতে অনার্স, ব্যাচেলার্স, ডিপ্লোমা এগুলোর পরে তুমি স্টাডি পারপাসে আসতে পারবা, কিন্তু এসএসসির পরে কোরিয়াতে স্টাডি পারপাসে আসা যাবে না। হিউম্যানিটিজ অথবা আর্টস এগুলা নিয়ে ঘেটে দেখলাম যে কিয়ংহি, হাঙ্গাং এই ইউনিভার্সিটিগুলো বেশি ভালো। আর এছাড়াও আছে কোরিয়া ইউনিভার্সিটি, কায়াস্ট মেবি ইঞ্জিনিয়ারিং এর জন্য যতটুকু আমি জানি ভালো। এছাড়াও কি কি ইউনিভার্সিটি ভালো হবে এটা আসলে ডিপেন্ড করে তোমার প্রিপারেশনের উপরে, মানে তোমার রিকোয়ারমেন্টস ফুললি ফিল আপ হয় কিনা ওই ইউনিভার্সিটিতে। এর জন্য আমি সাজেস্ট করবো ইউনিভার্সিটিতে ঢুকে নিজে চেক করে দেখা। তোমরা যদি না জেনে থাকো যে কিভাবে নিজে নিজে চেক করবা, তাই এটা আমি দিয়ে দিলাম। ফার্স্টে তোমরা, এটা আমি ফোনে সার্চ দিয়েছিলাম, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তোমরা ল্যাপটপে সার্চ দিলে, তাহলে তোমাদের একদম এক্স্যাক্টলি ইনফরমেশনগুলো আসবে। যেমন এখানে অনেকগুলো ইউনিভার্সিটি লিস্ট আসছে, অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক আসছে, তোমাদের পছন্দ মতন ওই ওয়েবসাইট লিঙ্কে ঢুকে দেখতে পারো। আর তোমরা চাইলে কোরিয়ান ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার নিয়ে পড়তে পারো, এটাতে আসলে অনেক বেশি স্কলারশিপ দেয়। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ, বাই বাই।